হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিয়েছো আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পিয়াসের বন্ধু দীপু, ছোট বোন নওরিন, ভালো নাম লামিয়া চৌধুরী। সে 4 ভাই বোনের মধ্যে সবার ছোট। এটা 2008 সালের ঘটনা। কেবলমাত্র MBA পাশ করেছে ঢাকা ভার্সিটি থেকে। বয়স 25, কিন্তু দেখলে মনে হয় কলেজের স্টুডেন্ট। এরকম সুন্দরী মেয়ে পিয়াসাকে কখনো দেখেনি। স্লিম ফিগার, ছোট চুল, খুবই সুইট চেহারাটা সবসময় হাসি খুশি থাকে। পাতলা কোমরটি দেখলে মনে হয় যেন সিনেমার নায়িকা, যে কোনো পুরুষ তাকে কাছে পেতে চাইবে। দেখতে এতটাই সুন্দরী সে। নরিন হাসলে তার চেহারাটা এত সুন্দর হয় যে মনে হয় একটা পরী, যে কোনো ছেলে ওকে কাছে পেতে চাইবে যে কোনো বিনিময়ে। ঠিক তেমনই পিয়াসও চাইতো কোনোদিন নরিনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে পারবে, তা জীবন নিয়েও ভাবেনি পিয়াস। পাড়ার ছেলেরা ওকে দেখে পেছন হাঁটতো ওকে একটি বার দেখার জন্য। পিয়াস শিওর যে তার মতো অন্য সবাই ওকে দেখে, ওকে নিয়ে চিন্তা করে মনের আশা পূরণ করার জন্য। এদের মধ্যে পাড়ার বয়স্ক দাদু, মুদি দোকানদার, মোবাইল দোকানদার, রিক্সাওয়ালা, এমনকি নরিনের বাবার এক বন্ধুও ছিল। সবাই নিজেদের ক্লোজ ফ্রেন্ডের সাথে গোপন আলাপ করত নরিনের সুন্দর সবকিছু নিয়ে। পিয়াস নিজেও নরিনের কথা ভাবতো সারা রাত, আর মনে মনে বাসর করে ফেলতো। ওর কথা চিন্তা করে পিয়াস হাজারো রাত না ঘুমিয়ে কাটিয়েছে। সে যাই হোক, সেদিন পিয়াসের 3 ফ্রেন্ড দীপুর বাসায় থেকে গেল। পিয়াসা জানতো দীপু আর খালাম্মা খিলগাঁও গেছে। পিয়াসদের উদ্দেশ্য ছিল নরিনকে দেখা। বেশ কিছুদিন ভালো মতো দেখা হয় না নরিনকে। পিয়াস, সোহেল আর মুন্না গেল। একটু সন্দেহ ছিল ওদের। 2 বোন কনক আর কাকন বাসায় থাকতেও পারে। 3 তলায় উঠে কলিং বেল টিপলো তারা। নরিন দরজা খুললো, শাড়ি পরা, সবুজ রঙের। তারা কেউ আগে ওকে শাড়ি পরতে দেখেনি। দরজা খুলে নরিন বলল, পিয়াস ভাইয়া তো বাসায় নাই। তারা বলল, দীপু আমাদেরকে ওয়েট করতে বলেছে, ও চলে আসবে। তারা ভিতরে ঢুকলো। ঢুকার সময় একটু হালকা টাচ করলো নরিনের হাত। মাথা গরম হয়ে গেল। ড্রয়িং রুমে বসলো তারা। নরিন মনে হয় বাইরে যাবে কোথাও। কড়া পারফিউমের গন্ধে ওর প্রতি যেন পিয়াসের চাহনি আরো বেড়ে গেল। তারা সবাই বসেই থাকলো নরিনকে একটি বার দেখার জন্য, কিন্তু ও একটু বিরক্ত হলো। তারা একটু পরে বুঝলো বাসায় আর কেউ নেই। তারা সবাই নার্ভাস হয়ে গেল কিছুটা। 10 মিনিট পর তারা উঠে চলে আসতে যাবে। আসার আগে পিছন থেকে নরিনকে দেখলো মাত্র 1 গজ দূর থেকে। তার শরীরের কথা না বললেই না। তার সবকিছু, বিশেষ করে তার কোমর সেই রকম, না দেখলে বোঝাই যাবে না। তাদের আর সহ্য হচ্ছে না, শুধু নরিন দিয়ে তাদের সবার ইচ্ছা পূরণ করতে মন চাচ্ছে। তারা সবাই বাইরে আসার পর শহীদ মিনারের এলাকায় গেল একটা প্ল্যান করার জন্য। তারা ঠিক করলো নরিনের সাথে আর যেভাবে হোক নিজের ইচ্ছা পূরণ করবে। দরকার হলে জেলে যাবে, কিন্তু নরিনকে দিয়ে নিজেদের ইচ্ছা পূরণ করাতেই হবে। ঠিক হলো মুন্না ডাইরেক্ট প্রপোজ করবে নরিনকে, যা আছে কপালে। আর ঠিক হলো নরিন সম্বন্ধে ইনফরমেশন জোগাড় করতে হবে। নরিনকে দিয়ে ইচ্ছা পূরণ করানোর মিশন ফেল করা যাবে না। তারা জানতে পারলো নরিন কিছুদিন আগে একটা প্রাইভেট কলেজে ফাইন্যান্সের টিচার হিসেবে চাকরি শুরু করেছে। প্রতিদিন সকালে কলেজে যায় আর ফিরে বিকালে। পরদিন কলেজ থেকে আসার পথে তারা 3 জন অপেক্ষা করতে থাকলো। সন্ধ্যার একটু আগে নরিন আসলো। নরিন আজকে লাল সালোয়ার কামিজ পরেছে, চোখে চশমা, মাথায় ওড়না, খুব পর্দা ভাব। কিন্তু সব ভেদ করে নরিনের সুন্দর শরীর বোঝা যাচ্ছে। ওকে যেন আজকে তারা সবাই মিলে গিলে খাবে। মুন্না এগিয়ে যে বলল, নরিন তোমার সাথে কথা আছে। নরিন কিছু বললো না বলে তাকিয়ে থাকলো। তারপর বলল, বলেন কি কথা? চলো কোথাও বসে কথা বলি। নরিন দূরে আর বাকিদের দেখতে পেল না। কোনো কথা না বলেই হেঁটে বাড়ির দিকে চলে যেতে লাগলো। তারা তাকিয়ে দেখতে থাকলো। নরিন তাদের অবজ্ঞা করে চলে গেল। কয়েকদিন পর পিয়াস শুনলো তাদের আরেক ফ্রেন্ড রশিদ দুবাই থেকে আসছে। তারা খুব খুশি হলো, কারণ রশিদ খুব ভালো মেয়ে পটাতে পারে আর সাহসী। কোনোদিন টার্গেট মিস করেনি। নরিনের বড় বোন কনককে দিয়েও কয়েকবার নিজের ইচ্ছা পূরণ করেছে। তার বুদ্ধি অনেক আর টাকাও অনেক। রশিদ আসলো পরের সপ্তাহে। পিয়াসার সবাই প্ল্যান করতে বসলো রশিদের বাসায়। রশিদের বাসা নরিনদের বাসার খুব কাছেই। রশিদের বাবা মা সবাই দুবাইয়ে থাকে। এখানে থাকে শুধু তার মামাতো বড় বোন শান্তা আর তার জামাই। তাদের কোনো বাচ্চা নাই। শান্তা বা পিয়াসের থেকে 4 বছরের বড়।
তার সাথে রাশিদের সম্পর্ক অনেক দিনের। রশিদ শান্তার আপুর সাথে তার ইচ্ছা পূরণের অনেক ভিডিও আর ছবি দেখিয়েছে। রশিদ বলল যে নওরিনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণের শখ তারও অনেক দিনের। সে প্ল্যান বলল, নওরিন লোভী প্রকৃতির মেয়ে। নওরিনকে টাকা অফার দিবে, তার আগে তাকে একটা দামি সোনার চেনও গিফট করবে, যত টাকা লাগুক রশিদ দিবে। তারপর দীপুকে ম্যানেজ করবে শান্তা আপাকে দিয়ে। প্ল্যান অনুযায়ী পরদিন বিকালে শান্তা আপার সাথে দীপুর ডেটিং করার কথা ঠিক হলো। দীপুকে শান্তা আপা ডেকে পাঠালো বিকালে। দীপু বোকার মতো ফাঁদে পা দিল। শান্তা আপা দীপুকে দিয়ে ওর মনের আকাঙ্ক্ষা পূরণ করতে লাগলো। গোপন ক্যামেরা দিয়ে রশিদ 20 মিনিটের ভিডিও রেকর্ড করলো। খুব সহজে কাজটা হয়ে গেল। তারা দীপুকে তার আর শান্তা আপার ভিডিও দেখালো আর বলল, এবার তোর সুন্দরী বোনকে আদর করতে আমাদের অনেক দিনের বাসনা মেটাবো। তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। 2 দিন পর রশিদ নওরিনকে ফোন করলো, এমন সময় যখন বাসায় সে একা। পিয়াসা সবাই পাশাপাশি শুনতে থাকলো। রশিদ বলল, নওরিন তোমাকে একটা গিফট পাঠালাম এই মাত্র। নওরিন বলল, ও আপনি পাঠালেন? আমি তো তাই ভেবে পাচ্ছি না, এত দামি জিনিস হঠাৎ। রশিদ বলল, তুমি দামি, এজন্য দামি জিনিস, কাউকে বলার দরকার নেই। নওরিন শুকনো একটা হাসি দিল। এরপর 2-1টা সাধারণ কথা বলে কথা শেষ করলো। রশিদ বলল, একটু চুপ থাকতে কিছুদিন। প্রায় 10-12 দিন চলে গেল। হঠাৎ করে তারা একদিন শুনলো নওরিনের বিয়ে। তাদের সবার মাথা খারাপ হয়ে গেল। রশিদ বলল, আর দেরি না, নওরিনের গায়ে হলুদ 8 দিন পরে, বিয়ে মাত্র 10 দিন পরে। পরদিন রশিদ নওরিনকে রাস্তায় থামালো, প্রেমের প্রস্তাব দিল। নওরিন বলে দিল বিয়ে ঠিক হয়ে গেছে। রশিদ জানতো এটাই হবে, মন খারাপের অভিনয় করে চলে আসলো। ফাইনাল প্ল্যান আগেই করা ছিল তাদের, এটাই শেষ চেষ্টা। শান্তা আপা আবারও হেল্প করবে তাদের। রশিদ শান্তা আপাকে 50,000 টাকা দিল। নওরিনের গায়ে হলুদের 2 দিন আগে সকালে শান্তা আপা ফোন দিল নওরিনকে, বলল রশিদ দুবাই থেকে কিছু দামি শাড়ি আনছে আর একটা তোমাকে গিফট করতে চাই তোমার বিয়েতে। তুমি দুপুর 1টার দিকে বাসায় এসো, নিজের পছন্দ করে নিয়ে যাও। নওরিন প্রথমে রাজি হচ্ছিল না, পরে বলল সে আসবে দুপুরে। আর বলল রাশিদের জন্য তার নাকি খারাপ লাগছে। পিয়াসরা সবাই 11টা থেকে রাশিদদের বাসায় অপেক্ষা করতে লাগলো। প্ল্যান হলো নওরিন আসলে ওরা 4 জন জোর করে ওকে দিয়ে যার যার মনের বাসনা পূরণ করবে আর 1 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেবে। ক্যামেরাতে রেকর্ড করে রাখবে যেন মুখ না খুলে। শান্তাপা পিয়াসদের চা দিল। 12:30 থেকে বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! তারা সবাই চিন্তায় পড়ে গেল, নওরিন মনে হয় আসবে না। রশিদ খুব উত্তেজিত, সাথে পিয়াসরা সবাই। শান্তাপা বলল, নওরিনের মা একদিন আমাকে অপমান করেছিল, আজকে তার প্রতিশোধ হবে। তাদের সামনে রশিদ শান্তাপার ওই দুটোতে ছুঁয়ে দিল। পিয়াসা সবাই দেখতে লাগলো আর গরম হতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো নওরিনের সাথে মজা করার জন্য। 1টা বেজে 2টা বাজলো, নওরিন আর আসলো না। শান্তাপা ফোন করলো, নো রিপ্লাই। তারা ছটফট করতে লাগলো আর 2:30টার সময় কলিং বেল বেজে উঠলো। শান্তাপা দরজার ফাঁক দিয়ে দেখে তাদের সবাইকে লুকাতে ইশারা করলো। তারা আগের প্ল্যান মতো বেডরুমে একসাথে লাগানো ড্রেসিং প্লেসে লুকালো। তাদের বুক ধরপড় করতে লাগলো। তারা তো এদিকে গরম হয়ে যাচ্ছে। নওরিন ঢুকলো, শান্তাপা বেডরুমে নিয়ে আসলো তাকে। বাইরের বৃষ্টি আরো বাড়ছে। শান্তাপা নওরিনকে 3টা শাড়ি থেকে বেছে নিতে বলল। নওরিন কালো রঙের একটা শাড়ি নিল। শান্তাপা বলল, এটার দাম 40,000 টাকা হবে। নওরিন বলল, জানি এরকমই হবে। শান্তাপা এবার কাজে নামলো। বলল, শোনো নওরিন, বিয়ের আগে সব মেয়েদের উচিত একটু মজা করার, অভিজ্ঞতা নেওয়া। নওরিন বলল, সে কি কথা, ছি! রাশি তো তোমাকে পাবার জন্য পাগল। ওর সাথে তার 3 বন্ধু আছে, রানা, সাহেল আর মুন্না। আমি জানি এরা সবাই অনেক চেষ্টা করেছে, আজকে ওরা তোমাকে ছাড়বে না। ওরা এখানে আছে, প্লিজ না করবা না। নয়ন কিছু বলার আগে তারা সবাই রুমের ভিতরে ঢুকলো। এখন তাদের সবার স্বপ্ন পূরণ করতে শুরু হলো। তারা সবাই নয়নকে দিয়ে তাদের ইচ্ছা পূরণে লেগে গেল। সবাই সবার মনের আশা পূরণ করে ফেললো। এরপর নয়ন তার বাসায় চলে গেল। সে পিয়ারদের এই কাহিনীর কথা কাউকে বলবে না, সে তাদের কাছে প্রমিস করেছে। তারা সবাই তো খুব খুশি, তাদের অনেক দিনের মনের আশা আজকে পূরণ হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।